আপনাদের একটা ভালো খবর দিতে চাই যে আমরা ফার্স্ট টাইম বিশ্বভারতী ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়ের জন্য অ্যাপ্লিকেশন জমা করেছি। এটা আমরা কোনোদিন ইনিশিয়েটিভও নেইনি। কিউএস র্যাঙ্কিং মানে ওয়ার্ল্ডে বিশ্বভারতীর পজিশন সেটা অ্যাসেস করার জন্য সেটা আমরা একটা অ্যাপ্লিকেশন জমা করেছি অনলাইন, এবং NIRF-এরও জমা হওয়ার লাস্ট ডেটটা এক্সটেন্ড হয়েছে। আমরা তৈরি, এটাও NIRF-এর র্যাঙ্কিংয়ের জন্য আমাদের জমা হয়ে যাবে 26 তারিখে হয়েছে। এই দুটো আমাদের হোপফুলি যেভাবে আপনারা দেখছেন 7-8 মাসের মধ্যে কাজ হচ্ছে, আশা করি আমাদের র্যাঙ্কিং বাড়বে, এবং আমি খুবই আশাবাদী যে ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিংয়েও আমাদের নাম আসবে। এবং যেহেতু NIRF-এর এটা তিন বছরের কিউমুলেটিভ হয়, তো আগের 2 বছরের ডাটাও কনসিডার করা হয়। 2 বছরের ডাটাতে তো কোনো অসুবিধা নেই, আশা করি নট। বাকি যে 2 বছরের সেইটার যখন কিউমুলেটিভে আসবে তখন এইটা হয়তো একটু ডাউন হবে, তবে নেক্সট ইয়ারে যখন আমরা জমা করবো আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা। যেমন হোল ক্যাম্পাস আয়রন ফ্রি, water will be iron free. We have laid out the plan and water plan বসানো হয়ে গেছে। 14th-এ এই প্ল্যানটা পুরো টেস্টিং হবে। এই ওয়াটার যে কোনো আমাদের শ্রীনিকেতন শান্তিনিকেতন ক্যাম্পাসে ওয়াটার আয়রন ফ্রি ওয়াটার সেটার জন্য প্ল্যান বসানো হয়েছে, এবং আমাদের 14th-এ এটা প্ল্যানটা টেস্ট হবে। শ্রীনিকেতন 3টে ইউনিট আছে, 3টে ইউনিটে হবে, এবং হোস্টেল থেকে আরম্ভ করে কোয়ার্টার্স, হোস্টেল এবং গেস্ট হাউস সব জায়গাতে এইটা থাকবে। কোনো রকমের আর এদেরকে লাল জল, জামা কাপড়ও নষ্ট হবে না, চান করার সময় লাল জলও থাকবে না, বাথরুমও খারাপ হবে না। এইটা আমরা ইনভেস্ট করেছি, এবং এটা একটা গুড ইনিশিয়েটিভ বিশ্বভারতী পুরো ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদের জন্য, সেটাই। আর যে লাস্ট পয়েন্টটা গৌশালার ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে, আপনারা অনেক আগেও কভার করেছেন। একটা এরিয়া ঠিক করে ওখানে ক্লিনিং হওয়ার পরে কনস্ট্রাকশনের প্ল্যানিং হয়ে গেছে। একটা শেড তৈরি হবে, জল খাওয়ার ব্যবস্থা হবে, জলের ব্যবস্থা গরুগুলো, প্লাস ওদের চারা খাওয়ার জন্য যেরকম ব্যবস্থাগুলো হবে। আর তার পাশেই ওখানে 2খানা প্লট করা হচ্ছে। একটা হচ্ছে ফডার কাল্টিভেশন হবে, গ্রিন ফডার কাল্টিভেশন করে ওদেরকে খাওয়ানো হবে। আর একটা প্লট পাশেই হচ্ছে যেটা গ্রেজিং, দিনের বেলায় ওদেরকে ছেড়ে দেওয়া হবে, গ্রেজিং করবে, সন্ধ্যাবেলায় বেঁধে রাখা হবে এবং চারা খাওয়া হবে। এবং ওই আর ওখানে কম্পোস্ট ইউনিট, গোবর গ্যাস তৈরি হচ্ছে। যে কম্পোস্ট যে হবে সেগুলোতে ওই যে চারাটা হবে সেটা অর্গানিক্যালি প্রডিউস ফডার, আর গোবর গ্যাস থেকে ওইখানে যে লাইটিং সিস্টেমটা হবে সব গোবর গ্যাস থেকে লাইট জ্বলবে, লাইট পাবে। এইটা হচ্ছে প্ল্যান। ওখানে যে গাইগুলো দুধ দেবে সেটা পাঠ্যভবনে দেওয়া।